আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকে হয়তো খাঁটি মধু চাচ্ছেন, কোথায় পাবেন, কিভাবে কিনবেন, কিভাবে খাঁটি মধু কিনে খাবেন, অনেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আজকে আমরা এই ভাইকে নিয়ে যাচ্ছি আমাদের একেবারে বাড়ির পাশে। অরিজিনাল খাঁটি মধু গাছ থেকে কিভাবে কাটা হয়, কিভাবে মধুগুলা সংগ্রহ করে তা আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন আর আজকে পুরো ভিডিওটি আপনারা দেখুন। আপনি এই মধু কাটেন কতদিন ধরে? আমি এই মধু কাটি আজকে 5 বছর। আমার আব্বু এর আগে কাটছে অনেক বছর, এখনো কাটে। আমি এই 5 বছর ধরে আমার লাইফে এই 5 বছর রানিং চলতেছে। এটা হলো প্রাকৃতিক চাকের মধু। যারা প্রাকৃতিক চাকের মধু নিতে চান, হ্যাঁ প্রাকৃতিক চাকের মধু, যারা এটা নিতে চান সরাসরি গাছের কাছে আইসা নিজের স্বয়ং উপস্থিত থাইকা নিতে পারবেন। এখানে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল জিনিস পাবেন আপনারা। একদম সরাসরি যেই জায়গায় কাটমু ওই জায়গা থেকে আইসা নিতে পারবেন। দর্শক আমাদের সাথে থাকুন আর আজকে দেখেন অরিজিনাল মধু কত কষ্ট করে সংগ্রহ করতে হয়। অনেকে চিনি দিয়ে দুধ তৈরি করে হাতে বানানো মধু বাজারে নিয়ে অরিজিনাল মধু পোকা কিছু দিয়ে বলেন যে সেগুলো অরিজিনাল মধু। তো আজকে আপনারা দেখবেন একেবারে খাঁটি মধু কিভাবে কাটা হয়। দর্শক এখানে থাকা যাবে না, দর্শক এখানে থাকা যাবে না, দেখে চলে আসতে হয়েছে যেহেতু দেখছেন অনেক কষ্ট করে তিনি মধু কেটে নিয়ে আছে। আর আমি ভয়ে চলে আইছি, আমি ভয়ে চলে আইছি, ভয়ে এই জন্য চলে আইছি যে আমি থাকতে পারি নাই ভয়ে। যে মধু পোক গুলা আমার সামনে দিয়ে শুধু ঘুরে। ওহ, কিছু করতেন আপনি, হ্যাঁ, আপনি জুত করে বৈশা যদি থাকতেন নিচে, বসে থাকলে কিছুই করবো না পোকে। আমরা যারা বাসা কাটলে পোকগুলো শুধু আশপাশ ঘুরবো, কারোর কোনো ক্ষতি করবে না। তাই নাকি? হ্যাঁ, মানে আপনারা বাসা কাটলে কি হয়? আমরা যখন গাছে উঠবো তখন ধুমা দেবো, দেওয়ার পর পোকগুলা হালকা ভাবে সরা দেবো, সরার পর বাসার আশপাশ এগুলা ঘুরবো, কারোর কোনো ক্ষতি করবে না। তাই নাকি? হ্যাঁ, পৃথিবীতে কোরআনের উপর কিছু নাই। আমরা কোরআন দিয়ে বাসা কাটি। কোরআনের 2 জায়গা থেকে 2টা আয়াত আইছে, ওই আয়াতগুলা দিয়ে আমরা কি কি আয়াত করেন একটু বলেন তো? না ওইটা বলা যাবে না কি কি আয়াত পড়ি, কিন্তু আমরা কোরআন লাইনে বাসা কাটি। কোরআন লাইনে বাসা কাটলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো কোরআন। কোরআনের উপরে পৃথিবীতে কিছুই হয় না। আপনার এই যে এগুলো হলো মধু, ঠিক আছে? এগুলা চিপ দিলে এখন মধু পড়বো। এই যে এটা হলো লায়া, এটা গাছের বাকলের ভিতর থাকে। এই লায়াগুলো মধু খায় বাসা থেকে আইসা। এক, দ্বিতীয়ত এই বাসাটা এই সিজনে 3 নাম্বার কাটা পড়তেছে, আবার একটা দেওয়া যাবে। তাও আপনার 15 থেকে 20 দিনের মাথায় আবার কাটা যাবে, তাও সেম এরকম মধু হবে। এর আগে প্রথম আমি যখন এই বাসাটা কাটছি, সর্বপ্রথম মধু হচ্ছে 1 কেজি। তারপর যেদিন কাটছি ওদিন হচ্ছে 3 কেজি। আজকে প্রায় 2 কেজি ওভার হবে এটাতে। 2 কেজি হলে 1 কেজি হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হবে অর্ধেক অর্ধেক, অর্ধেক হলে গাছ মালিকের, অর্ধেক যে সংগ্রহ করবো তার। আপনারা কত করে বিক্রি করেন? আমরা আপনার 1100-1200 টাকা আমাদের রেট এই দুইটার ভিতরে। অনেক বড় রিস্ক নিয়ে এই কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রিস্ক, বাসা কাটা অনেক রিস্ক। যে জায়গা থেকে আমি বাসা কাটছি, আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমি আর জীবন উঠতে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। কারণ মধুর বাসাগুলা বসে এরকম জায়গায়, রিক্সে রিক্সে জায়গায় বসে অনেক উপরে। কাটতে গেলে দেখা যাইতেছে বাসাতে অনেক পোক মাইরা ফেলাবেন। আমরা সামান্য বাসাতে ধুমা দেই, ধুমা দিয়া পোকগুলা না সরলে কাঁচি দিয়ে কাছে পোকগুলা সরাই। আপনারা যখন বাসা কাটবেন তখন দেখা যাইতেছে যে আগুন আগুন দিয়ে পোক মাইরা ফেলাবেন। এক, দ্বিতীয়ত হলো এই মধুরের সাথে সম্পূর্ণ সব পোক নিয়ে আইবেন। তো কত করে কেজি বেচেন যে? 1200 টাকা কেজি। কম নাই? হালকা কম রাখা যাবে, সমস্যা নাই। ওইটা এখানে আনুমানিক কয় কেজির মতো হয়েছে? 2 কেজি? 2.5 কেজির মতো। 2.5 কেজি, বাহ।